আমরা পরশু যাব ঘুরতে, আর আজ আমাদের সোফা কাম বেডটা এসে গেছে। আমি এটা শর্ট কোনো ভিডিও করিনি, তাই ভাবলাম লং ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করে দিই। খুব ভালো এসেছে এটা। এই হচ্ছে আমাদের সোফাটা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই নড়ছে। আমরা এখন ছবি তুলতে যাচ্ছি 7 সমুদ্র 13 নদী পার করে। আমি কি বিচ্ছিরি হাসলো দেখ। আমি লোকে জামা খুলে পরে নিয়েছি। টাকা টাকা টাকা। চল নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমরা আজকে নাইট টু নাইট যাচ্ছি দীঘা। চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। আমরা ভোর ভোর বেরিয়ে পড়লাম কুকড়াহাটি যাওয়ার উদ্দেশ্যে। 45 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি কুকড়াহাটি। এবার এখান থেকে আমরা ধরবো বাস। এখানে আরও অনেক গাড়ি অ্যাভেলেবেল ছিল, বাসও অ্যাভেলেবেল থাকে, কোনো প্রবলেমই নেই। বাস থেকে নেমেই আমরা প্রথমেই টিফিন করে নিই ঘুগনি মুড়ি, তার সাথে একটা ডিমের আমলেট। আমাদের বাস টাইম ছিল মোটামুটি ওই 8:30 নাগাদ, তার জন্য আমরা এখানে পৌঁছে গেছি 8টার দিকে। আর এই আধা ঘন্টার মধ্যে আমরা আমাদের টিফিন কমপ্লিট করে নিই। নেওয়ার পর আমরা উঠে গিয়েছিলাম বাসে। বাসে তো মোটামুটি 3.5 ঘন্টা মতো সময় লাগে। তো অনেকটা সময় আমরা সবাই একসাথে গল্পগাল করছিলাম, বাট অনেকটা সময় বাসে থাকতে ভালোও লাগছিল না। এদিকে পুচকি বসে বসে আমারই ভিডিও দেখছিল। আচ্ছা, আমি ততক্ষণ তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করি। বেসিক্যালি এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি দীঘা। আমি প্রচুর জায়গা ঘুরেছি, তখন আমি ভিডিও করতাম না। তবে যখন থেকে ভিডিও করছি আমি প্রায় অনেক জায়গা ঘুরেছি, কিন্তু দীঘা, বকখালি এই জায়গাগুলো আমার যাওয়াই হয়নি। এই প্রথমবারের জন্য আমি দীঘা এলাম, তাও নাইট টু নাইট। আর একটু সময় নিয়ে এলে বেশ ভালো হতো, তাহলে অনেক জায়গা ঘোরা যেত। তবে পরে একটা কখনো সময় করে অনেক জায়গা ঘোরার জন্য অনেকটা সময় নিয়ে যাব। বাস থেকে নেমে টোটো করে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এই হোটেলটা অনেক আগে থেকে আমাদের বুক করা ছিল। তো এখন আমরা চলে এসেছি হোটেলে। এখান থেকে ফ্রেশ হয়ে আমরা যাব সমুদ্রে। আর আমাদের রুমটা আমি তোমাদের সাথে একবার শেয়ার করি। আমাদের 2টো রুম নেওয়া হয়েছিল, আমরা টোটাল 10 জন ছিলাম। আমি যে রুমটাতে ছিলাম সেই রুম থেকে ভিউটা ঠিক এইরকম ছিল, আর পাশের যে রুমটা সেটা আমার রুমের একেবারে সামনে ছিল, তাই জন্য সেখান থেকেও সেমই ভিউটা ছিল। তারপরে আমরা একটু খেয়ে নিলাম চিপস, তারপর মুড়ি, এগুলো আমরা খাচ্ছিলাম আর প্রচুর ইয়ার্কি ঠাট্টা করছিলাম। এখন আমরা যাচ্ছি সমুদ্রে। বাবা আমরা চলে এসেছি সমুদ্রে। আমার বাবা তো যায়নি, বাবা ওপরেই ছিল। তো বাবার কাছে ছাতাটা দিয়ে ব্যাগপত্র সমস্ত কিছু বাবার কাছে রেখে এখন আমরা যাব সমুদ্রে, নামবো।
ছবি তুলতে যাচ্ছি 7 সমুদ্র 13 নদী পার করে। ওই আঙ্কেলের ক্যামেরা দিকে দেখাবে কিন্তু তুমি। দেখি দাদাকে ছোট একটু ছবি ভিডিও করে তারপর ফোনটা আমি এসেছিলাম বাবার কাছে দিতে, কারণ জল ঠল লেগে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো আমরা স্নান করে এবার আমরা যাব রুমে। চলো এখন যাওয়া যাক। আমি কি বিচ্ছিরি হাসলো দেখ। আমি লোকের জামা খুলে পরে নিয়েছি। তুলেছি। রুমে যাওয়ার আগে আমরা খেয়ে নিলাম একটু ডাব। এইটা দাও, এই দেখো, এই দেখো। এইটা দাও, এইটা। পুরো এট হয়ে গেছে মোটা খাতে। হ্যাঁ ওটা ভাঙবে, ভেঙে খাবে। এবার আসি আমরা দুপুরের খাওয়া দাওয়া। আমরা তো রুমে ফেরার পথে আমরা খাবার নেব বলে গিয়েছিলাম, তো সেখান থেকে খাবার দাবার সবই নেওয়া হয়েছে। প্রচুর টাকা বিল করেছিল, বাট খাবার এতটাই খারাপ ছিল যে কারুর ডাইজেস্ট হয়নি, প্রত্যেকের শরীর খারাপ হয়ে গিয়েছিল, যার জন্য রাত্রেবেলা খাবার খেতেও ভয় লাগছিল। এবার সন্ধ্যাবেলা আমরা যাচ্ছি জগন্নাথ ধামে। মন্দির দর্শন আমাদের হয়ে গেছে, এখন আমরা যাব বাইরে। এখানে অনেক পদ্ম ফুল ফুটে আছে, সন্ধে বলে বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি খাবার কোনোভাবেই ডাইজেস্ট হচ্ছিল না, তার জন্য বাধ্য হয়ে আমাদের লিমকা খেতে হয়েছে। সেই সময় যদি ফোনটা আমার কাছে থাকতো না, তো আমি অবশ্যই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করতাম যে কোন দোকানটা। সেই সময় ফোনটা আমার কাছে ছিল না, আমি ভিডিও করিনি, এতটাই জঘন্য খাবার ছিল। এবার আমরা এসেছিলাম দোকানে কিছু কেনাকাটি করার জন্য, তো সেরকম কিছু নেওয়া হয়নি, টুকটাক একটু একটু ব্যাগ ট্যাগ নেওয়া হয়েছিল। এই ব্যাগটা আমাদের নেওয়া হয়েছে, এই ব্যাগটা তো খুব সুন্দর দেখতে। এরকমই একটা ছোট গোল ব্যাগও নেওয়া হয়েছিল। এই ব্যাগগুলোর দাম ছিল 150 টাকা, আর এর থেকে যেগুলো ছোট ছিল সেগুলো ছিল 100 টাকা। সবাইকে ছেড়ে চলে বিচে হাওয়া খেতে। কিন্তু রাস্তা আমরা ভুল চলে গেছি। আমরা টুকতে যাবো বাবার বাড়ি, আমরা টুকতে যাওয়ার প্ল্যান করছি। হবে না। আমি এই ব্যাগটা কিনেছি। ও খেলো মোমো, আর আমরা গিয়েছিলাম সমুদ্রের যে পাড়ের কাছে পাথর আছে বড় বড়, তো পাথরের ওপরে আমরা একটু বসেছিলাম। আর এত সুন্দর লাগছিল, সুন্দর হাওয়াও দিচ্ছিল, আর অনেকটা সময় কাটালাম। যত দূর যায় চোখ পাশে বেশ ভালো লাগছে, তো বসে আছি, আর ওরা সব ওদিকে কেনাকাটি করছে। আজ মনে কাল হোক কেটে যাবে। রুমে আসার পথে নিয়েছিল রুটি আর তরকা, এটা খেতে বেশ সুন্দর ছিল। তো আমার খাওয়ার একদম ইচ্ছা ছিল না, কিন্তু তবুও রাত্রেবেলা একদম না খেয়ে শোবো, তাই জন্য খেলাম। আমরা অলমোস্ট সবাই রেডি হয়ে গিয়েছি এবং বেরিয়ে পড়ছি। মর্নিং টু এভরিওয়ান। এখন আমরা যাচ্ছি চা খেতে, আর তারপরে একটু যাব দোকানের দিকে, তারপরে যাব মিউজিয়ামে। তো চলো যাওয়া যাক। আর মিউজিয়ামের ভেতরে ভিডিও করতে দেবে কিনা আমি জানি না, তবে দেখা যাক কি হয়। কাকিমা এই যে চাটা বানিয়ে দিয়েছিল, জাস্ট অসাধারণ খেতে ছিল চাটা। আমরা তো দুবার চা খেয়েছি, আমি কিন্তু চা খাই না, তবে এত ভালো করেছিল আমি দুবার চা খেয়েছি। আমরা গাইস ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি এখান থেকে, মানে এটা দুপুরবেলা ছিল না, সকালবেলা হচ্ছে দেখা যাচ্ছে। সেই বোট, স্পিড বোট।
বাবা। মারা ওদিকে একটু কেনাকাটি করতে গেছিলো আর আমরা গিয়েছিলাম সমুদ্রে। সমুদ্র থেকে ঘুরে এসে একটু খেয়ে নিলাম টিফিনে ছিল আমাদের ডিম টোস্ট। এবার আমরা চেক আউট করে রুম থেকে বেরিয়ে পড়লাম সমস্ত ব্যাগপত্র নিয়ে। আগে ক্যামেরা এলাও কিনা সেটা দেখে নি। ক্ল্যাপ ট্রি, যত হাততালি দেবে তত জ্বলবে। এটা এরকম কালার, এবার এটা দিয়ে দেখছি। এই বোতলটা ধর, বোতলটা ধর। দেখুন না গিয়ে আর কি করবে। বলে দাঁড়িয়েছে এখানে সবাই সবাই আসুন দেখি। এই কাঁচের ঘরটা থেকে নিয়ে চলেছো, ভিড় তো হবে, সাইড দিয়ে এসো। আরে এক সাইড ধরে আসবি। কোথায় এলাম ভাই? আরে এরকম এস করেই আস ফিরতে হবে। এই তো এই তো এই তো এই তো বাবা, ঘুরে ঘাড়ে বেরোলাম, কোথায় যেন হারিয়ে গেছিলাম। এইটাই এমন ভাবে হয়ে আছে যেন দেখি সর। ও মা, কত চোখ দেখ আমার। টর্নেডো এটা গাইস। আমরা লাইফ সায়েন্সে ঢুকবো। হিউম্যান এই নড়ছে, লাইট দেয়নি। ডলফিনকে ধরো। কি হচ্ছে? আরে ডলফিনের দেখাচ্ছে। তারা মাঝে ইধার এটা খাবি ভাইরা দেখ সব প্রিজার্ভ। এইটা দেখ, ইঁদুরটা দেখে এই চিলি চিংড়ি খাবি এটা হচ্ছে হলো পার্ক। ও পড়বে চল চল আমরা এসেছি জুরাসিক পার্কে গাইস। বাবা জুরাসিক পার্কের কিছু প্রাণী ঢুকছে। আসছে 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 পালা পাবি দেখলে তো তুমি দেখলে
না রে আমরা এখন অর্ডার দিয়েছি লস্যি। লস্যিটা এখানে ভালোই ছিল খেতে। তারপর এখান থেকে আমরা লস্যি খেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাব বাইরে, কারণ আজ আমরা ফিরবো বাড়ি ফেরার পথে এত জ্যাম হয়ে গিয়েছিল রাস্তায়, মানে আমরা যখনই কোথাও ঘুরতে যাই বাড়ি ফেরার পথে কেন এরকম এত জ্যাম হয় আমি বুঝতে পারি না। বেশ অনেকক্ষণ জ্যাম ছিল। তারপর জ্যাম কাটার পর আমাদের ওদিকে আবার লঞ্চও ধরতে হবে, তার জন্য বেশ টেনশনে ছিলাম। বাবা জিজ্ঞেস করলো ড্রাইভারকে, ড্রাইভার বললো মোটামুটি 5:20 মধ্যে আমি নামিয়ে দেবো, আর 5:30 আছে লঞ্চ, আমরা পেয়ে যাব লঞ্চ। তো ওনার কথা অনুযায়ী আমরা লঞ্চ পেয়েও গিয়েছিলাম। আজকের মতো আমাদের এখানেই জার্নি সমাপ্ত। এবার আমরা যাব বাড়িতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।